আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে 2021 সালে ক্ষমতায় আসে তালেবান। জাতিসংঘের তথ্য অনুযায়ী তখন থেকে দেশটিতে 10 লাখের বেশি মেয়ে, শিশু এবং কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। আর 2022 সালে প্রায় 1 লাখ নারী শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয় কোর্সে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানের নারীদের দুর্দশা নিয়ে হতাশার কথা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনকারী মালালা ইউসুফজাই। রাইফেলের গুলি কণ্ঠরোধ করতে পারেনি তার, সেই গুলি বরং তাকে আরও দৃঢ়চেতা করে তুলেছে। আফগানিস্তানের নারীদের অধিকারের প্রশ্নে সোচ্চার হয়েছেন, লড়ছেন এই নারীদের পক্ষে। মালালা ইউসুফজাই আক্ষেপ করেছেন আফগানিস্তানের নারীদের নিয়ে। আফগানিস্তানের নারীদের অধিকার যে এত সহজে হারিয়ে যাবে তা কখনো ভাবেননি তিনি। আফগানিস্তান এখন তালেবানের অধীন। 3 বছরের বেশি সময় ধরে দেশটি শাসন করছে তারা। এই সময়টাতে সেখানে নারীদের অধিকার ব্যাপকভাবে খর্ব করা হয়েছে। তালেবানকে ঘিরে মালালার সঙ্গেও ঘটেছিল নির্মম এক ঘটনা। সে আরও 1 যুগ আগের কথা। 2022 সালে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত শহরে স্কুলের বাসে বসে থাকার সময় পাকিস্তানি তালেবান সদস্যের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিলেন তিনি। সেবার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন মালালা। এরপর অধিকারের বিষয়ে সোচ্চার থাকায় মাত্র 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। সম্প্রতি বিবিসির এশিয়া নেটওয়ার্ককে একটি সাক্ষাৎকার দিয়েছেন মালালা। সেখানে আফগানিস্তানের নারী অধিকার নিয়ে মালালা বলেছেন, তিনি কখনো কল্পনাই করেননি নারীদের অধিকার এত সহজে হারিয়ে যাবে। আফগানিস্তানের অধিকার বঞ্চিত নারীদের ভবিষ্যৎটা অন্ধকার বলে মনে হয়েছে 27 বছর বয়সী মালালার। তিনি বলেন, অনেক মেয়েই নিজেদের আশাহীন, হতাশাজনক এক পরিস্থিতির মধ্যে খুঁজে পাচ্ছেন। এই পরিস্থিতি থেকে বেরোনোর কোনো পথ দেখছেন না তারা। আফগানিস্তানে তালেবান সরকারের নীতি নৈতিকতা বিষয়ক আইনগুলোর কারণে বেশ কিছু অধিকার হারিয়েছেন দেশটির নারীরা। মালালা মনে করেন, তালেবান জানে নারীদের অধিকার কেড়ে নিতে হলে একেবারে ভিত্তি থেকে শুরু করতে হবে, আর ভিত্তিটা হলো শিক্ষা। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।